এই রাসূলরা যে কথা বলে ওই কথাগুলো তোমরা মেনে নাও, তাহলে দুনিয়ায় সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন নাকি শুনলো রসুলদেরকে হত্যা করবে, ওই ঈমানওয়ালা লোক আর টিকে থাকতে পারে নাই, চিৎকার মেরে দৌড়াইতে দৌড়াইতে তার গোত্রের ভিতরে আসলো, এসে বলল, হে আমার জাতি, এই রসুলদের কথা মেনে নাও, তাদের কথা মেনে নাও, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবা। কেন? তাদের কথা হলো ইত্তাবিউ মান লা ইয়াসআদুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদেরকে ভালো উপদেশ দেয়, এই উপদেশের বিনিময় তোমাদের কাছে চায় না, তোমাদের সম্পদ চায় না, সম্মান চায় না, কিছুই তোমাদের কাছে চায় না, শুধু তোমাদেরকে আল্লাহর দিকে ঘুরায় দিতে চায়। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, এখন আক্রমণ নবীদের সাথে ওই ব্যক্তির উপরে পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? ডাক দিয়ে বলেন, তোমাদেরকে আবার এই ট্যাবলেট কোন সময় খাওয়াইলো তোমাকে? তুমি তো আমার গোত্রের মানুষ, অথচ আমাদের বিরুদ্ধে কথা বলতেছো, এই রসুলদের পক্ষে চলে গেছো, এই নবীদের পক্ষে চলে গেছো। কি শাস্তি হয় তুমি কি জানো? তুমি কি বুঝতে পারো? এবার সংক্ষেপ কথা, কি শাস্তি হয়? বলে, যা শাস্তি মনে চাই দিতে পারো, সংক্ষেপ কথা, সময় নাই। ওই ব্যক্তির নাম ছিল হাবিব। ওই ব্যক্তির নাম কি ছিল? হাবিব। ওই হাবিব নামের ব্যক্তিকে বলল, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, বলে যা খুশি করতে পারো, আমি আমার রবের কালিমার মালা গলায় দিয়েছি, কাজী আমার রব আমার জন্য যথেষ্ট, তোমরা আমার ভালো করতে পারবে না, তোমাদের মূর্তিগুলো আমার বন্ধ করতে পারবে না, কাজী আমাদের সেই রবের ইবাদত করা লাগবে, যেই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ওই রবের ইবাদত করতে রাজি আছি না না? আল্লাহ কবুল কর। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কাইফা তাক, সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে নাফরমানি করো বান্দা। জমিনে একটু ক্ষমতা পাইছো, একটু পাওয়ার পাইছো, একটু সম্পদ পাইছো, এজন্য আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তুমি ছিলে মৃত, তুমি ছিলে কি? তোমার অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, যত অহংকার করো আমি আল্লাহ আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মানুষ, কিভাবে অহংকার করো, এই দুনিয়ার পাওয়ার পাইয়া